গোপিকাদের কথা দিচ্ছে, হে গোপীগণ, আজ এই বৃন্দাবন কুঞ্জে শারদ রজনীতে তোমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, পরজন্মে আমি নবদ্বীপে সচিগর্ভের সচিতনয় রূপে নবদ্বীপের কল্যাণ করে কৃষ্ণ প্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে জাগরিত হব। তোমরা তখন সেই কৃষ্ণ প্রেম সকলে পাবে। সকল গোপিকাগণকে কৃষ্ণ এই বলে সান্ত্বনা দিলেন। তাই আজ গোপিকাগণ কৃষ্ণের মুখে সান্ত্বনা শুনে সকলের হৃদয় পুলকিত হলো। তাই সকলে মিলে এবার রাসমণ্ডলীতে প্রবেশ করছে। এবার প্রজাপতি ব্রহ্মার নির্দেশে বৃহস্পতি এসে বৃন্দাবনে রাসকুঞ্জ সৃষ্টি করছে। কিভাবে সৃষ্টি করলেন? কাঞ্চনমণি গণে জনকীর মায়ল রমণী মণ্ডল আমরি রে রমণী মণ্ডল আমরি রে রমণী। এবার রাসমণ্ডলী সাজাইল রমণী, এবার রাসমণ্ডলী সাজাইল রমণী মণ্ডল আমরি রে। কাঞ্চন মণিগণে জননীর হল রমণী মণ্ডল দ্বিজ কাঞ্চন মণি কিভাবে কুঞ্জ স্থাপনা করলো? রজত কাঞ্চন মণিমুক্তা দিয়ে আজ বৃন্দাবনে রাসলীলার কুঞ্জ স্থাপনা করলেন। সেই কুঞ্জের দিকে প্রধান গোপিকা, সর্বপ্রধান যে গোপিকা শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী সহ প্রাণ গোবিন্দ আমার সর্বগোপীগণকে সঙ্গে নিয়ে আজ রাসলীলার জন্য কুঞ্জের দিকে চলেছেন। এবার কৃষ্ণ কি করলেন? সকল গোপিকাগণকে নিয়ে চক্রাকারে মণ্ডলী ধরে দাঁড়ালেন। কৃষ্ণের এবার রাসলীলা শুরু করছে। তাই সকলে মিলে আমরা এই যে প্রধান আকর্ষণ আছে এইবার, এতক্ষণ যাবৎ ধমক, নির্দেশ, কান্না, প্রেম, কোমলতা সকল কিছুর প্রকাশ ছিল। এখন শুধু প্রেমের প্রকাশ হবে। কৃষ্ণ প্রেমের প্রকাশে, কৃষ্ণ প্রেমের বিগলিত ধারায় আপনারা সকলে সিক্ত হবেন। তাই এবার শুনি আমরা কৃষ্ণ এবার কি করলেন। ও নাগর টেরে টেরে রয়ে রাই বয়া, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে রয়ে রাই বয়া, নাগর টেরে রাই বয়া। যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, ওই যে যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ। সকলে হাতে তালি দিবেন, হাতে তালি দিবেন। যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, হাতে তালি দিবেন। গোপী লয়া যশোদানন্দ, আমার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ নাই, আমার বৃন্দাবনে এবার ভগবান রাসকুঞ্জে এসে রাস